আমরা কিন্তু এখন চলে এসেছি সোদপুর পানশিলা। তো সোদপুর পানশিলা কোথায়? সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি। তো এখানে একটা অসাধারণ একটা প্যান্ডেল হয়েছে এবং থিমটা হয়েছে, এই থিমের সন্ধানে আমি আসলাম শুনে। তো এই থিমেরও কিন্তু এবং প্রতিমা যে শিল্পী সেই কিন্তু একই শিল্পী। এর আগের ভিডিওটা যেটা তোমরা দেখেছো, পার্থদা আমাদের তারাপুকুর রোডের যে থিমটা তৈরি করেছেন, থিম মেকার পার্থ মাইতি, তো তারই কিন্তু এই কারিগরি এবং প্রতিমা শিল্পীও কিন্তু সেই সুকান্ত রায়। তো বন্ধুরা আমরা এখন যাব, দেখব যে রাজস্থানী মহল আদলে কি তৈরি করেছে এবং সেই পার্থদা এবং যে আগের ভিডিওতে তোমাদের দেখালাম যে থিম মেকার ছিল পার্থদা এবং যেই কারিগরি শিল্পী আমাদের প্রতিমা শিল্পী ছিল সুকান্ত রায়, সেই প্রতিমা শিল্পী কিন্তু এখানে প্রতিমা তৈরি করেছেন। তাহলে দেখা যাক ভেতরে ঢুকে যে এখানে কি কি হয়েছে। শুনলাম একটা শীষ মহলও হয়েছে, তো সবটাই দেখব এবং তোমাদের সাথেও শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো। চলো দেখা যাক। এখান থেকেই শুরু করছি বন্ধুরা। দেখো এনাদের লাইট সিস্টেমও হয়ে গেছে, তো এনারা লাইটগুলোকে অন করে দিচ্ছে। তো দেখা যাক, যতটা আমি দিনের আলোতে তোমাদেরকে দেখাতে পারি তো আমি ততটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখনও এখানে কিন্তু কাজ চলছে। তো দেখো ওনারা এখানে লাইট জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এখানে কিন্তু কাজ চলছে, দেখো এখনও কমপ্লিট হয়নি। তো এটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কমপ্লিট হওয়ার পর। তো এখন আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে কি আছে আমরা আরও দেখে নিই। তো বন্ধুরা এটা কিন্তু শীষমহল হিসেবে তুলে ধরা হয়েছে, পুরোটাই কিন্তু কাচের কারিগরি রয়েছে। তো দেখা যাক, আমি দেখতেই পাচ্ছ তোমরা পুরোটাই কিন্তু কাচের কারিগরি। তো আমি একটু হাত দিয়ে দেখছি যে হ্যাঁ একদম পাতলা কিন্তু কাচেরই কারিগরি। দেখো কত সুন্দর, সত্যি পার্থদার আমাদের সামনে যে তুলে ধরেন থিমগুলো একদম কিন্তু অনবদ্য, কোনো কথা হবে না। তো তোমরা দেখো এখানেও থিমটা কিন্তু কত সুন্দর হয়েছে। চলো ভেতরে আস্তে আস্তে যাবো, দেখবো। যে কারণে এটা শীষমহল হবে, এই জায়গার পরিবেশটা কিন্তু মনে হচ্ছে চারিদিকে কিন্তু কাচের কারিগরি রয়েছে, একদম পুরো কাচের আয়না বসানোর মতন। দেখো কত সুন্দর শীষমহল যেই রকম হয় রাজস্থানী আদলে যেরকম শীষমহল হয়, আমাদের সামনে কিন্তু সেই রকমভাবেই পাথরে তুলে ধরেছে। এখনো কিন্তু কাজ চলছে বন্ধুরা। দেখো এখানে অনেক দাদা ভাইরা কাজ করছে, তো কমপ্লিট এখনো হতে সময় লাগবে। কিন্তু সোদপুরের মধ্যে এরকম একটা সুন্দর থিম আমাদের সামনে পার্থদাই উপহার দিয়েছে। চলো আস্তে আস্তে এগিয়ে দেখি আরও কি রয়েছে। এবার তোমাদের সেই সুন্দর সেই জায়গাটা দেখাচ্ছে, যার জন্য আকর্ষণ। দেখো মা দুর্গার প্রতিমা ছবিটা কিন্তু দেখাচ্ছি, একদম রাজস্থানী মহলের মধ্যে মা দুর্গা রয়েছে। দেখো এখানে রাজস্থানী শীষমহলের মধ্যে কিন্তু মা দুর্গাকে রেখেছে। তো এই ঠাকুর বাড়ির যেরকম সাবেকি আনায় পুজো হয় এত বছরে, সেরকম কিন্তু এনাদের সাবেকি দুর্গা মূর্তিও রয়েছে, সেটা ওনাদের যে ঠাকুর মন্দির স্থান রয়েছে সেখানে কিন্তু রয়েছে। এবং এখানে ওনারা থিমের পুজো করছে এবং এই বছর কিন্তু ওনাদের থিমের পুজোটা কিন্তু প্রথম, মানে ওনাদের 75তম বর্ষ হচ্ছে এটা দুর্গা পুজোর ওনার বাড়ির। তার মধ্যে কিন্তু থিমের পুজো এক বছরও হয়নি, এই বছর কিন্তু ওনারা প্রথম থিমের পুজো করছে। তো রাজস্থানী আদলে করছে, রাজস্থানী আদলে এখানে শীষমহল হবে, একটা অন্দরমহল হবে। এই যে শীষমহলটা হবে না, সেখানটা কিন্তু খুব সুন্দর। তোমরা দেখতে
পাচ্ছ প্রতিমাটা কিন্তু কত সুন্দর, এবং এটা কমপ্লিট হলে কত সুন্দর দেখতে ভালো লাগবে। প্রতিমা কিন্তু একদম একটা নতুনত্ব প্রতিমা আমাদের সামনে তুলে ধরেছেন সে সুকান্ত দা। এবং আগের প্রতিমাটাও তোমরা দেখেছো, ওখানে কিন্তু অসুর মোটেও যুদ্ধ করছিল না, এখানে কিন্তু অসুর কিন্তু আহত হয়ে রয়েছে। দেখো এখানে সেটা তুলে ধরেছে, কত ভালো লাগছে এবং কালার কম্বিনেশনটা এত ভালো, এত সুন্দর। ভাবো এটা সমস্ত কমপ্লিট হয়ে গেলে যখন এই শীষমহলটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু প্রতিমার একটা উজ্জ্বলতা আরও বেড়ে যাবে এবং দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তোমাদের প্রতিমা দর্শন আমি করিয়ে দিলাম এবং শীষমহলটার আমি কোনায় কোনায় তোমাদেরকে দেখিয়ে দিই যে কি হাতের কাজ রয়েছে, কত সুন্দর রয়েছে। তো এই শীষমহলের ভেতরে আমি ঢুকে দেখলাম, ভিডিও করলাম, তোমাদের দেখালাম। তো এই শীষমহলের ভেতরে এই সমস্ত কিন্তু কাচের করছে এবং এইটা হচ্ছে তাদের বাইরের দৃশ্য। দেখো বাইরের দৃশ্যটা কিন্তু কম সুন্দর নয়, দারুণ সুন্দর কিন্তু বাইরের দৃশ্যটা। বন্ধুরা আমরা কিন্তু এখানে চলে আসলাম, আরও একটি মূর্তি আছে, ঠাকুরবাড়ির মূর্তি বলে কথা, তো একটু সাবেকি তো থাকবেই, তা না থাকলে হয়। দেখো এখানে কিন্তু আরও একটি প্রতিমার মূর্তি রয়েছে। এবং এখানেও কাজ চলছে, এখানেও দাদা ভাইরা অনেক কাজ করছেন। এখানে কিন্তু সমস্ত কিন্তু বসে কিন্তু দাদা ভাইরা কাজ করছে। এখানে রয়েছে কিছু এনাদের এখনও ডেকোরেশন যেহেতু হয়নি সেই কারণে এখানে পুরো কিন্তু ভর্তি করে কিন্তু রয়েছে সমস্ত কিছু। আবারও কিন্তু আমি দেখিয়ে দিলাম সাবেকি মূর্তিটা। এই যে দেখো এই মূর্তিটি কিন্তু ওনাদের সাবেকি মূর্তি, এখানেই কিন্তু পুজো হবে। পুজো দু জায়গাতেই হবে, কিন্তু এই মন্দির এখানেই ওনাদের এত ৭৫তম বর্ষ, যেহেতু ৭৪ বছর ধরে কিন্তু ওনাদের এখানেই পুজো হয়েছে, তাই ওনারা কিন্তু এখানে একটা সাবেকি মূর্তি মা দুর্গার রেখেছেন। এখানে কিন্তু ওনারা সাবেকি মূর্তি রাখতে ভোলেননি, যতই ওনারা থিমের পুজো করুক না কেন তাহলেও কিন্তু ওনারা সাবেকি মূর্তি রাখতে ভোলেননি। এই যে শীষমহলের তোমাদের সন্ধেবেলার দৃশ্যটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হালকা হালকা ওনারা লাইট জ্বালিয়ে দিয়েছেন, যেহেতু আমি ভিডিও করছিলাম তাই। এরপরে যখন কমপ্লিট হবে বন্ধুরা কি ভালো লাগবে। তো তোমরা সোদপুর স্টেশন আসবে, সোদপুর স্টেশন থেকে যে কোনো বাস, টোটো, অটো স্টেশন একদম ৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবে। আসলেই কিন্তু বলবে যে পানশিলা ঠাকুরবাড়ি যাব, তো তোমাদের কিন্তু একদম এখানে বাড়ির সামনে নিয়ে চলে আসবে। ওনাদের কিন্তু এই পুজোটা খুব বড় পুজো এবং খুব ভালো হয়, তো অনেক বড় পরিবারের পুজো, ভীষণ ভালো লাগছিল। পরিবারের লোকজনেরা এখানে দাঁড়িয়েছিলেন, তারা দাঁড়িয়ে থেকে নিজেরা দাঁড়িয়ে থেকে কাজ দেখছে, কাজ করাচ্ছে, খুব ভালো লাগছিল। পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, বাইরের পরিবেশটা একদম রাজস্থানী আদলে, জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতন কিন্তু এত সুন্দর প্রতিমাটা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, তোমাদেরকেও শেয়ার করলাম বন্ধুরা। আর যারা নতুন বন্ধুরা আছে একটা কথা বলে রাখি, যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, এবং আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকবে, তাহলে কিন্তু আগামী দিনে এরকম আরও অনেক ভালো ভালো মন্দির এবং ভালো ভালো পুজোর কিন্তু ভিডিও তোমরা এখানে দেখতে পাবে। আমি এখানে কিন্তু ভিডিও করতে এসে ঠাকুরবাড়ির কিছু সদস্যদের পেয়ে গেছি এবং তাদের সাথে আলাপও হয়ে গেছে, তো তারা কি বলতে চাইছে এবং তাদের মুখ থেকে আমি কিছু শুনে নিতে চাই এই ঠাকুরবাড়ির সম্পর্কে এবং এই পুজো সম্পর্কে। আমি এখানে ঠাকুরবাড়ির কিছু সদস্যদের পেয়ে গেছি যারা এখানে রয়েছেন, কাজ চলছে, তো তারা এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু নিজেরা দাঁড়িয়ে থেকে দায়িত্ব করে নিয়ে কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করছেন। তো তাদের সাথে আমি একটু আলাপ করিয়ে দিই তোমাদের প্রত্যেককে, এবং তাদের মুখ থেকে শুনে নাও যে এখানে আসতে গেলে কতক্ষণ সময় লাগবে বা কোন স্টেশনে নামতে হবে, কিভাবে আসতে হবে, কত বছরের পুজো, এক্সেট্রা এক্সেট্রা। তো চলো আপনারা কেউ কিছু বলবেন। পানশিলা ঠাকুরবাড়ি থেকে বলছি। আজকে প্রতিবেদন শুরু করার আগে আপনাদের শারদীয়ার দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গত ৭৪ বছর ধরে সাবেকি দুর্গাপূজা হয়েছে। এবার এলাকার মানুষের
আবেগঘন প্রচেষ্টায় এবং দাবিতে আমরা থিমের পুজো করছি। আমাদের এই পুজো প্যান্ডেলের যিনি শিল্পী, প্যান্ডেল যিনি তৈরি করছেন তার নাম পার্থ মাইতি, এবং আমাদের প্রতিমার রূপদান করেছেন সুকান্ত রায়। আর আমাদের সাবেকি পুজোর যে প্রতিমা তার রূপদান করেছেন নন্দ পাল। তো আমাদের আশা এই অঞ্চলে এ ধরনের পুজো এর আগে হয়নি, যেহেতু অতএব এবার আমাদের এখানে দর্শনার্থীর ঢল নামবে। আর আমাদের এখানে আসারও কোনো অসুবিধা নেই, কেননা সোদপুর স্টেশন, খড়দা স্টেশন, দুটো স্টেশনই পাওয়া যাবে। সোদপুর স্টেশন থেকে অটো করে পানশিলা পোস্ট অফিসে নামতে হবে, 5 থেকে 6 মিনিট অটো করে সময় লাগবে। আর বিটি রোড থেকে 70/1 আসলে ওরকম 7-8 মিনিট লাগবে। আর খড়দা থেকে যদি টোটো করে আসেন তাহলে ওই 5-7 মিনিট ওই দিকেও লাগবে। তো আমাদের এই পুজো দীর্ঘ 75 বছর ধরে হচ্ছে। আমাদের বাবা দাদারা এই পুজো করেছে। এখন আমরা এবং আমাদের যারা ঠাকুরবাড়ির শুভানুধ্যায়ী তারা দুর্গাপূজা করবে, এবং এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় আমরা এবারের পুজো আমরা অনুষ্ঠিত করব। আচ্ছা, আপনাদের এখানে আমি দুটো প্রতিমা দেখলাম, একটা সাবেকি আর একটা রাজস্থানী মহলের ভেতরে একটা রয়েছে। তো এর মধ্যে কি আছে, রহস্যটা কি? মানে আমাদের এখানে সাবেকি এবং থিমের মেলবন্ধনে এবারের পুজো। আমাদের যেহেতু 74 বছর ধরে আমাদের মন্দিরে এই দুর্গাপূজা হয়ে আসছে, অতএব একটা মানুষের একটা মনে একটা ব্যাপার থাকে, তাই সাবেকি পুজোটা আমাদের মন্দিরেই হবে। আর থিমের পুজোটা আমরা আমাদের যে মন্দির সংলগ্ন যে পার্ক, সেই পার্কে হচ্ছে থিমের পুজো। এই থিমের পুজোটা আমাদের ভাবনায় আছে পার্থ মাইতি। আমরা রাজস্থান ঘরানায় একটা রাজস্থানে না গিয়ে পানশিলা ঠাকুরবাড়িতেই রাজস্থানের মহল একটা দেখতে পাবেন। এর 3টে পার্ট আছে, একটা শীষমহল, একটা বাইরে, একটা অন্দরমহল। এইভাবে আমরা রাজস্থান ঘরানাটাকেই এখানে তুলে আনার চেষ্টা করেছি পার্থ মাইতির ভাবনায়, আমাদের প্রচেষ্টায়। এ দুটো অঞ্চলের সমস্ত মানুষের সহযোগিতা এবং ঐকান্তিক ইচ্ছায় আমরা এটা শুরু করেছি। গত নভেম্বর মাস থেকে প্রত্যেক বাড়ি থেকে কালেকশন করে আমরা এই পুজোটাকে আয়োজন করেছি। এত বছর আমরা সাবেকি পুজোর মধ্যে ছিলাম, এই বছরই আমরা প্রথম থিমের পুজোয় ঢুকলাম। তাই আমাদের মধ্যে খুব উন্মাদনাও আছে। আমরা আশা করি সকল দর্শনার্থী যারা আসবেন তারা এই মহলটা দেখে খুবই আনন্দ পাবে। তাই সকল দর্শনার্থীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, এই পুজো উপভোগ করুন। আচ্ছা, অন্দরমহল হিসেবে আপনারা কোন অংশটাকে রাখছেন? এই সাবেকি ঠাকুর যেখানে রয়েছে সেটা না? সাবেকি ঠাকুর না, সাবেকি ঠাকুর মন্দিরে যেটা হচ্ছে সেটা তো থাকছেই, একদম সেটা তো প্রত্যেক বছর যেরকম হয় সেরকমই হবে। কিন্তু আমরা থিমের পুজো যেটা করছি তার মধ্যে শীষমহল আর অন্দরমহল দুটো রয়েছে। আচ্ছা, এখানে এই যে আমি ঢুকেছিলাম ভেতরে, তো এর ভেতরেই রয়েছে শীষমহল এবং অন্দরমহল। ভেতরেই অন্দরমহল, এটা 3টে অংশ, 3টে পার্ট, 3টে পার্টে এটা করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এখানে উদ্বোধন কবে হচ্ছে? আমাদের উদ্বোধন আগামী 3 তারিখ হবে। আচ্ছা, আর পাবলিকের জন্য, দর্শনের জন্য কবে থেকে ওপেন করছেন? চতুর্থীর দিন থেকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, তোমরা শুনে নিলে যে এই মহলের ভেতরেই রয়েছে 3টে পার্ট, শীষমহল, অন্দরমহল এবং আর এখানে রয়েছে কিন্তু সাবেকি। ওনাদের যে সাবেকি যে পুজোটা হয় সেটা কিন্তু ওনারা একদমই বন্ধ করেননি। ওনারা থিমের পুজো এক সাইডে করেছেন, সাবেকি পুজো এক সাইডে করবেন। তো খুব খুব ভালো পরিকল্পনা। তো আমরা অবশ্যই আসবো দেখতে। বন্ধুরা, যদি আমি আসতে পারি তো তোমাদের অবশ্যই কমপ্লিট হওয়ার পর দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ এখনই কত সুন্দর লাগছে, এবং সবার সাথে কথাও বলে নিলাম, খুব ভালো লাগলো। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, এবং যারা দেখছো পুরনো বন্ধু আছো তারা কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে নিলে। আবার আমি পরে যখন সেকেন্ড পার্ট দেখাতে তোমাদের আসবো, যেদিন এখানে উদ্বোধন হয়ে যাবে, তো সেদিন তোমাদের পুরোটাই দেখাবো। তা এখন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।